রেষারেষি কতটা কি আছে আমি জানি না। হ্যাঁ, রেষারেষি জানি না মানে বলতে হচ্ছে আমাকে যে এটা তো একটা ধর্মীয় ব্যাপার স্যাপারের মধ্যে ঢুকে পড়ছি ক্রমশ আমরা, যেটা যে কোনো দুটো দেশের পক্ষেই আমাদের কাছে সেটা খুব খুব খারাপ আজকের দুনিয়ায় দাঁড়িয়ে। আরো খারাপ হচ্ছে যে এগুলো খেলাধুলোতে ঢুকে পড়ছে। আমাদের যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেটি আছেন, এই সংস্থাটি একটি দন্তহীন সংস্থা। এটা যদি ফিফা হতো তাহলে ভারতকে কান ধরে বলতো যে তোমাকে এই প্লেয়ারটাকে খেলাতে হবে। 2002 বিশ্বকাপে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া দুই দেশের সম্পর্ক অত্যন্ত খারাপ। দুই দেশ যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করতে তারা চায়নি কোনোদিনই। প্রচুর এ নিয়ে উঠানামা হয়েছে। ফিফা একটা কথাই বলেছিল, এই দুই দেশ যদি যুগ্মভাবে বিশ্বকাপ করতে না পারে তাহলে ফিফার তালিকা থেকে দুটো দেশকেই বাদ দিয়ে দেওয়া হবে। ফলে সুরসুর করে দুটো দেশ মিলে কিন্তু 2002 এর ফুটবল বিশ্বকাপ করতে পেরেছিল। ফলে গোটা বিশ্বে ফিফার যেই ক্ষমতা আছে সেই ক্ষমতাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, সেই কাউন্সিলের মাথায় বসে আছেন জয় সাহা নামে এক ভদ্রলোক, যিনি জীবনে কোনোদিন ব্যাট ধরেছেন বলে শুনিনি। কোনো অভিযোগ নেই তার নামে ব্যাট ধরেছেন বলে। তিনি কে? তিনি অমিত শাহের পুত্র। আম গাছে তো দাদা আম ফলে, আর আমড়া গাছে আমড়াই হয়। তা যেরকম কথা সেরকমই কাজ। তার ফলে প্লেয়ারটাকে বাদ দিতে হলো। তো খেলাধুলার মধ্যে তাহলে আলটিমেটলি রাজনীতির প্রবেশ ঘটলো, এই জায়গাটার মধ্যেই অন্যায়। আজকে যদি বাংলাদেশ এই কাণ্ডটা করতো তাহলে আমি বাংলাদেশের উদ্দেশ্য একই কথা বলতাম, এবং এটা করাটা ঠিক নয়। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনার রেশ কখনো খেলাধুলার মধ্যে পড়তে পারে না, কিন্তু যেহেতু খেলাধুলাটা সাংস্কৃতিক অঙ্গ, সেইভাবেই পড়ে এসে যেভাবে ভারত পাকিস্তানের মধ্যে পড়ে আছে। আজকে তো আমেরিকা ভারতকে থ্রেট করছে যে ভেনেজুয়েলা থেকে তেল কিনলে বা রাশিয়া থেকে তেল কিনলে তোমাকে আমি স্যাংশন করে দেবো। আজকে ক্ষমতা আছে আমেরিকার কোনো প্লেয়ারকে না খেলতে না দেওয়ার, আমেরিকার কোনো টিমকে এখানে খেলতে না দেওয়ার? ভারতবর্ষের ক্ষমতা শুনতেছি। আছে? হুম। ভারতবর্ষের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। ফলে ওই ছোট্ট আচ্ছা, বাংলাদেশ, তার আচ্ছা, উপর দিয়ে বলতেছি। প্রভাব 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 খাটানো হচ্ছে। খেলাধুলার জি। অঙ্গনে এই জিনিসগুলি না আসাটাই ভালো। বাংলাদেশ যদি সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশ যে আইপিএল তাদের এখনো দেখানো হবে না, এই সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে ঠিক হয়নি। বাংলাদেশ এই সিদ্ধান্তটা নিয়ে ঠিক করেনি। খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্কটা কোথায়? ধর্মের সম্পর্কটা কোথায়? যদি মুস্তাফিজুরকে বাদ দিয়ে থাকে ইন্ডিয়া থেকে, তাহলে সেটাও যেমন অন্যায় হয়েছে, ঠিক একইভাবে অন্যায় হয়েছে যে ওইখানে আইপিএল দেখানোটা বন্ধ করার। তা এটা তো টক্কর টক্কর হয়ে যাচ্ছে ব্যাপারটা আর কি। রাজনীতিটা স্পোর্টস এর মধ্যে ঢুকে পড়ছে। এটা একেবারেই অনভিপ্রেত ঘটনা। আমি এই ধরনের ডিসিশন সমর্থন করি না। এটা দু দেশের সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর। বাংলাদেশের গত 2 বছর ধরে যে সমস্যা চলছে তার পরিপ্রেক্ষিতে দু দেশের আমাদের যে ট্র্যাডিশনাল সম্পর্ক তাতে একটুখানি চির ধরেছে। এটা আমরা সবাই জানি, সবাই স্বীকার করি। তবে আমার মনে হয় এবং অনেকেরই মনে হচ্ছিল যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার এলে আমাদের সম্পর্ক আবার পূর্বাবস্থায় ফিরে আসবে বা অনেকটাই রিকভার্ড হবে। কিন্তু এর মধ্যে এই যে অনভিপ্রেত ঘটনাটা ঘটে গেল, এটা খুবই দুঃখজনক এবং আমার দেশের ডিসিশন হলেও আমি এটা সমর্থন করি না। আমি জানি না আমাদের বিসিসিআই কেন এই ধরনের ডিসিশন নিল বা কার কাছে আত্মসমর্পণ করলো। তবে যাই হোক, আমাদের আন্তর্জাতিক সম্পর্কে দু দেশের সম্পর্কে অনেক কিছুই ঘটে। আমাদের আমরা যারা সাধারণ নাগরিক আছি বা আমাদের দু দেশের যে মিডিয়া আছে, আমি মনে করি আমাদের কর্তব্য এগুলোকে বড় করে বা বেশি করে হাইলাইট না করে যতটা সম্ভব আমাদের 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 কি বলে এগুলোকে মিটিগেট করা, উত্তেজনা হ্রাস করার জন্যই আমাদের কার্যকলাপ করা উচিত।
আম, আম, এই বিষয়গুলি চিরকালীন নয়, এগুলো সাময়িক বিষয়। আম, যেটাই হোক বা যেটা হয়েছে সেটা সমর্থনযোগ্য নয়, কিন্তু আর যাতে না হয়, আর যাতে এ ব্যাপারে দু দেশের সরকার যাতে না এগোয়, এটাই আমরা চাই।